স্ত্রী ইকরার আত্মহত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেও লাভ হলো না জাহের আলভির। আদালত থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আলভিকে। স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যার প্ররোচনা অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি ওরফে মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভুইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার 18 জুন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেছিলেন জাহের আলভি। শুনানি শেষে দুপুর 2:30টার দিকে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় তাকে। এদিন দুপুর 1:30টার দিকে আদালতে হাজির হন জাহের আলভি। পরে দুপুর 1:56 শুনানি শুরু হলে কাঠগড়ায় দাঁড়ান এই অভিনেতা। আদালতে জাহের আলভির পক্ষে আইনজীবী ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভুইয়া সহ অনেকেই শুনানি করেন। অন্যদিকে বাদী পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদনের শুনানি করেন। আলভির জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রেমের বিয়ে করার কারণে বাদী শুধু ব্যক্তিগত জিদ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানিমূলকভাবে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি ঈদ উপলক্ষে নাটক নির্মাণের জন্য গত 25 ফেব্রুয়ারি নেপালে অবস্থানকালে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি মিরপুরের DOHS বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক সহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। আর তার মামলার পরিপ্রেক্ষিতেই ইকরার শাশুড়ি এবং তার স্বামী জাহের আলভিকে এ মামলায় আসামি করা হয়েছে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।